আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিন্তু সিম্পল লাইফস্টাইল। আর সকালবেলায় অবস্থা দেখতে পাচ্ছি, পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো রান্না আমার মোটামুটি হয়ে গেছে। সকালবেলা উঠেছি 6টার দিকে, আজকে 5:30টার দিকে উঠিনি, কারণ কালকে রাতে না হঠাৎ করে বাবাইয়ের স্কুল থেকে মেসেজ দিয়েছে যে ওদের স্কুল আজকে থেকে বন্ধ থাকবে, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে। গত 2-3 দিন ধরেই তোমাদেরকে বলছি যে ভীষণ গরম, নেওয়া যাচ্ছে না গরমটা। তো সেই কারণেই ওদের স্কুল থেকে আর কি মেসেজ পাঠালো যে সরকার থেকেই ঘোষণা করে দিয়েছে, এখন হয়তো বেশ কিছুদিন আর কি স্কুল হবে না। তো আপাতত আজকে নোটিশটাই দিয়েছে, দেখা যাক এবার কতদিন স্কুল বন্ধ থাকে। সেই জন্য আর 5:30টায় উঠলাম না, 6টার দিকে উঠেছি। তো উঠে মোটামুটি কিছুটা রান্নাবান্না করে দিয়েছে, ওর পাপা নিয়ে বেরিয়েও গেছে। আর আজকে তো বুধবার, আজকে একটুখানি মাছ এনেও দিয়ে গেছে আমাকে। তো এখন মাছ ভাজা বসিয়েছি। আর অবস্থা দেখতে পাচ্ছ, পুরো ঘেমে টেমে একাকার অবস্থা, এতটাই গরম হঠাৎ করে বেড়ে গেছে, কি বলবো আর। তবুও ভালো এই গরমটা এবার তো একটু লেট করেই পড়লো, কারণ আগের বার না ওদের স্কুল শুরু হতে হতেই ওদের বন্ধ করে দিতে হয়েছে, তখন অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছিলো। যেহেতু স্কুলে গেছিলো তখন কদিন, 1 সপ্তাহ হয়তো স্কুলে যায়নি, তার মধ্যেই এতটা গরম পড়ে গেছিলো, তখনও গভর্নমেন্ট থেকেই বারণ করে দিয়েছিল যে না স্কুল করানো যাবে না আর কি বাচ্চাদেরকে। তো সেই কারণে তখন অনলাইনে হয়েছিল গতবার। আর এইবার তো তাও বেশ অনেক দিনই স্কুল গেল। তো দেখা যাক অনলাইনে স্টার্ট করে না পুরোটাই বন্ধ করে দেয়, দেখা যাক কী হয়। তো বাবাই তো এখনও ঘুমাচ্ছে, স্কুলে না যাওয়া এইটা একটা ওর ও যে ঘুমের থেকেই ওকে আমি তুলতে পারি না। সকালের খাওয়া দাওয়াও লেট হয়ে যায়, কি বলবো, সারাদিনে পুরো রুটিনটাই চেঞ্জ হয়ে যায়। আর স্কুল থাকলে না বেশ ঝটপট করে সব হয়েও যায়। চলো মাছ ভাজা বসিয়ে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে নিলাম। বাইরে রোদে পুরো খাখা খাখা করছে আর কি। আর আজকে মাছ এনেছে, দেখো রুই মাছের পিসগুলো দেখেছো কত বড় বড়। তো যাই হোক, বাবার জন্য রুই মাছ এনেছে এই যে, আর আমাদের জন্য এনেছে বাটা মাছ। তো সব মাছগুলো ভাজবো। আর আজকে দেখো এত তাড়াহুড়ো, ওর পাপাকে জাস্ট মাছের ঝোল করে 2টো মাছ ভেজে ঝোলটা দিয়ে মাছ দিয়ে দিয়েছি। আর এখানে ভেন্ডি ভাজা করেছি, ব্যাস এইটুকুই সকালে রান্নাবান্না হয়েছে, ভেন্ডি আলু ভাজা আর মাছের ঝোল। এই মাছগুলো এখন ভাজবো, তারপরে ঝোলে দিয়ে আরেকবার ফুটিয়ে নেব, কারণ সব মাছ না তখন ভাজার আর টাইম হয়নি। তো সেই কারণেই ওর পাপার জন্য জাস্ট 2 পিস মাছ দিয়ে ভেজে তারপরে আর কি ঝোলে দিয়ে ওর পাপাকে দিয়ে দিলাম, বেরিয়ে গেল। তারপরে এই মাছগুলো দিলাম। আর আজকে রুই মাছের পিসগুলো দেখো, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, তো আবার গ্যাস এই যে লাগিয়ে দিয়েছি। তো আবার বুক করে দিতে হবে। ওই ডবল সিলিন্ডার আছে বলে এই সুবিধা, নাহলে মাছ ভাজা তো অর্ধেক হয়েছিল সবে। তো দেখি বুক করে দিতে বলবো, চলে আসে, মোটামুটি অসুবিধা হয় না এখানে। আর রান্না করবো দেখো পটল আর কি বাটা। তো এইগুলো দেখো পাকা হয়ে পেকে গেছে পটলগুলো, তো এইগুলো একসঙ্গে দিয়ে দেবো, বেশ ভালো লাগবে। এইগুলো ঠিকঠাক ছিল, কিন্তু ওই অল্প কটা হয়ে যাবে বলে ভাবলাম সবগুলোই একসঙ্গে বাটা করে নিই। তো আজকে পটল ভর্তাটা কিন্তু একটু অন্যরকমভাবে করছি। দেখো, তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, গোটা রসুন, একটু পেঁয়াজ কেটে পটলগুলোকে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। তো এবার এটাকে মিক্সিতে নিয়ে নিয়েছি, এবার পেস্ট করব। পেস্ট করে কড়াইতে যেরকম তেলের মধ্যে ঢেলে নেব। খেতে আশা করছি বেশ ভালোই লাগবে, একটু ভেজে নিয়েছি তো ভালো লাগবে। তো এটাকে পেস্ট করে নিই এবার। তো এই যে দেখো, একটা স্মুথ কিন্তু পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। আর কড়াইতে দিয়ে তেল দিয়ে আমি একটু কালো জিরাও দিয়ে দিয়েছি। এবার আর কিছুই নেই, পেস্টটাকে দিয়ে নুন মিষ্টি যেরকম ঝাল নিজেদের মতন দিয়ে জাস্ট তেলে নেব। এভাবেও কিন্তু খেতে ভালো লাগে। এই যে দেখো, মিক্স করতে করতে এইটুকু হয়ে গেছে, আর একটু কিন্তু তেলও ছাড়া ছাড়া শুরু হয়ে গেছে আমার পটলের ভর্তাটা। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। তো তোমরা এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারো।
মানে পটল, পেঁয়াজ, রসুন সব শুকনো লঙ্কা আগে কড়াইতে টেলে তারপরে পেস্ট করে আবার একটুখানি তেলের মধ্যে টেলে নেবে, ব্যাস। চলো, একটু হয়ে গেছে, এটা পুরো উঠে আসছে, কিন্তু গরম ভাতে জাস্ট জমে যাবে। তো আজকে মাছের সাথে দেখো একটু সবজিও নিয়ে এসছে, একটা লাউ নিয়ে এসছে। লাউটা বেশ মোটামুটি বড়ই আছে, কীরকম ভেতরে কীরকম হবে কি জানি। আর এনেছে দেখো ফুলকপি, অসময়ের ফুলকপি আর কি, তো বেশ ভালোই আছে, বড় সড়ো আছে। আর এনেছে এই যে ঝিঙে, ঝিঙেটা একদম কচি আছে। তো মানে এবার রোববারে তো অতটা সবজি বাজার করেনি, অল্প কিছুই করেছিল। তো বাদ বাকি আজকে একবারে মাছ আনতে গিয়ে একবারে নিয়ে এসে, আরও রয়েছে গাজর রয়েছে, টমেটো, এখানে বেগুন রয়েছে, তারপরে বিট রয়েছে, এইগুলো মোটামুটি রয়েছে। তো আর এই দিয়ে এই সপ্তাহটা মোটামুটি হয়ে যাবে। কালকে দেখি ভাবছি লাউটা করে ফেলবো। গরমে না সবজি এখন থাকতে চাইছে না, প্লাস্টিক থেকে বার করে রাখে। তো স্নান টান করে উঠেছি, তো অনেকক্ষণই হয়েছে। তারপরে বাবাইকে ডাকলাম, তো ডেকে ও উঠলো, এবারও মানে ব্রাশ টাশ করছে। এত বেলা করে যদি ঘুম থেকে ওঠে তাহলে মানে সকালের খাবার খাবে কখন আর দুপুরের খাবার খাবে কখন? মানে স্কুল না থাকলে এই একটা আর কি ঝামেলা, ওকে সকালে কিছুতেই তোলা যায় না। তো স্নান টান করে এসে ওকে ডাকতে গিয়ে আমি ওর পাশে শুয়েছি, আমিও 5-10 মিনিট মানে চোখটা পুরো লেগে এসছে, স্নান টান সেরে এসছি তো ওই জন্য। তা যাই হোক, ওকে তুলে দিলাম। আমিও আজকে সকালে আর কিছু খাইনি, এমনি স্নান টান সাথে আজকে যেহেতু মাছ টাছ এসছে, ওই ধুয়ে রান্না করতে করতে একটু বেলা হয়ে গেছে। তো রান্নাঘরেও টুকটাক একটুখানি গুছিয়ে স্নান টান সেরে আস্তে আস্তে একটু বেলাই হয়ে গেছে। তো এসে ওকে মানে ডাক দিতে গিয়ে আমি 10 মিনিট চোখ লেগে এসছে। তো যাই হোক, সকাল থেকে আর কিছু খাওয়া হয়নি, তো একবারে ভাবছি বাবাইকেও ভাত দিয়ে দেবো, আমিও ভাত খেয়ে নেবো, কারণ এখন আর অন্য কিছু খাওয়ার টাইমও নেই, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো দেখি খাওয়া দাওয়া, বাবাইকে বলবো একবার স্নান করে আসতে, তারপরে আর কি খাওয়া দাওয়া সারবো। ঘড়িতে বাজে দেখো 1:10। তো কিছুক্ষণ আগেই বাবাই আর কি ঘুমের থেকে উঠলো, তোকে বললাম একবারে স্নান টান করে নিতে। আর এই হচ্ছে দেখো ভেন্ডি ভাজা, আর এই যে পটল ভর্তা, এখানে মাছ ভাজা রয়েছে, এখানে আমাদের জন্য মাছের ঝোল, ভাত, আর এখানে রয়েছে কিন্তু আমের টক। তো আজকে এই রান্নাবান্না করেছি। তো এবার ওকে খেতে দিই, ওর খেয়ে নিক আর কি, কারণ সকাল থেকে তো কিছুই খায়নি। এই যে খেলতে যাচ্ছে, আর ফ্রেন্ডের জন্য কী নিয়ে যাচ্ছে দেখাও, এই যে ফ্রেন্ডের জন্য লজেন্স নিয়ে যাচ্ছে। 5টা বেজে গেছে। বাই বাই। বাই বাই। দেখো এসছে কিনা কেউ খেলতে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে ফোনটা মানে ক্যামেরাটা অন করলাম, দেখো কতটা দেখতে পাচ্ছ জানি না, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে? এইবার হয়তো বোঝা যাচ্ছে। কি সুন্দর করেছে না, এটা বাবাই করেছে। তো বার্থডেতে এই বুকটা তো গিফট পেয়েছিল, তো এর মধ্যে বিভিন্ন রকমের ড্রয়িং করা রয়েছে, কালার করতে হবে। তো বাবাই এই শেডটা করেছে আর কি। তো শেডটা না খুব সুন্দর হয়েছে, মানে পুরো মনে হচ্ছে যেন অরিজিনাল, মানে প্রিন্ট করা, এত সুন্দর শেডটা করেছে। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায়, নাহলে ঠিক বোঝা যাচ্ছে না। এই দেখো, দারুণ করেছে না শেডটা, আমার তো দেখে মানে জাস্ট দারুণ লাগলো। খুব সুন্দর করেছে শেডটা, মানে পুরোটা ও নিজের মন থেকে মানে নিজেই করেছে, কিচ্ছু বলে দিতে হয়নি। তবে এই গাড়ির শেডটা খুবই সুন্দর করেছে, মানে দেখে মানে দারুণ লাগছে, দারুণ। আরও অনেক কিছু রয়েছে এই বইটার মধ্যে জানো তো, কিন্তু ও না এই শুধু গাড়ির মানে কি বলবো, গাড়ি প্রেমী, শুধু গাড়ি চাই। এই দেখো জিরাফ, তারপরে এরকম অনেক কিছু রয়েছে, মানে কালার করলে অনেক কিছুই করতে পারে, ভেজিটেবল, এইগুলো সব কিছু রয়েছে। কিন্তু ওই যে কি বলবো বলো তো, বেছে বেছে শুধু ওই গাড়ির ওটাই করেছে। এই দেখো প্যারাশুট রয়েছে, এখানে একটা রয়েছে, অনেকগুলো রয়েছে পেজ, এই দেখো দেখেছো, কিন্তু বেছে বেছে শুধু গাড়িটা করেছে। বাট খুব সুন্দর হয়েছে, তোমরা জানাবে তোমাদের কেমন লাগছে।
জিনিসটা করেছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে ও কেমন করেছে। তো এইটা এঁকে তারপরে মানে এখন বলছে যে যেহেতু ড্রয়িং ক্লাসে এখন যাচ্ছে, বলছে ম্যামকেও গিয়ে দেখাবো। আমি যে ঠিক আছে, মানে আস্তে আস্তে করতে করতেই হবে না। ও আগেও শিখতো ড্রয়িং, বাট এখানে আসার পরে মাঝখানে বন্ধ হয়ে গেছিলো দেখে ওই নিজে নিজে যা পারতো করতো। বাট এখন তো আবার যেহেতু ড্রয়িং ক্লাসে যাচ্ছে, ওখানে আস্তে আস্তে করে শিখবে। তো আমার তো খুবই ভালো লেগেছে জিনিসটা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো এখনকার মতন টাটা বাই বাই। আর বাবাইদের তো স্কুল ছুটি দিয়ে দিয়েছে, বাট ওদের মনে হচ্ছে অনলাইনে ক্লাস শুরু হবে, জানি না, এখনও সেইভাবে কোনো মেসেজ দেয়নি। তবে দেখা যাক কী হয়, মানে যে কয়দিন ছুটি থাকে সেই কয়দিন বাবাইয়ের আর কি রিল্যাক্স, সকালে উঠতে হয় না। তো যাই হোক, চলো টাটা বাই বাই এখনকার মতন।